আসসালামু আলাইকুম সবাইকে বাসন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সিরাজগঞ্জে দিয়ে নারকেলের দুধ দিয়ে কেবা করে নারকেলের দুধের পাকন পিঠা কেবা করে বানাইছি সেটাই আপনাদের সাথে দেখাইতেছি। প্রথমে নারকেল কোড়ায় নিয়েছি, কোড়ায় নিয়ে তারপরে ওইটা হচ্ছে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে নারকেলের দুধখান ব্লেন্ড করে নিলে এটা নারকেলের দুধ হয়ে যাবে। এই দেখেন নারকেলের দুধ হয়েছে সুন্দর মতো। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দিয়ে এর মধ্যে একটু লবণ দিব, লবণ দিয়ে জাল দিতে থাকবো। জাল দিতে থাকতে থাকতে তখন একটু ঘন হবে, তখন ওর মধ্যে মানে দুধখানি একটু ফুটে উঠবে, ওর মধ্যে তখন আটা দিব। একদম আটা ময়দা চালের গুঁড়া আপনারা সব কিছু দিয়েই করতে পারবেন। আমার ঘরে আটা ছিল, আমি আটা দিয়েই বানাইতেছি। আটা দিয়া তারপরে হচ্ছে কাই করে নেবেন। রুটি বানান যেবা করে কাই করে সেবা করে কাই করে নেবেন। আমি আটা দিয়ে কাই করতেছি, আপনারা এমন আটা দিয়ে কাই করে নেবেন। যে যেরকম ডিজাইন করবার পারেন সেরকম ডিজাইন করে নেবেন। পিঠা খান খাইবার খুবই মজা, খাতে খুবই মজা। আমি তো ডিজাইন খুব ভালো পারি না, যেরকম পারি সেরকম করে করছি, কইরা আপনাদের সাথে দেখাইতেছি। আপনারা এই শীতের মধ্যে এবার করে এই নারকেল দুধ দিয়ে পাকন কিটা বানায় বাসায় সবার সাথে শেয়ার করে খাইবেন। পরে আমি এর মধ্যে চিনি শিরা বানাইলাম। চিনি শিরা হচ্ছে 1 কাপ চিনি দিলাম, আর হচ্ছে 1.5 কাপ পানি দিছি। বেশি ঘন মানে করবো না, বেশি পাতলাও করবো না, এরম করে দিছি 1.5 কাপ পানি। দেখেন দিয়ে চিনি শিরা খান জাল দিমো, জাল দিয়ে ওর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিছি, দিয়া খুব মানে শিরাটা খুব 2 তার 3 তার হওয়া লাগবে না, জাস্ট ঘন হলে নামা ফেলমো। তারপরে প্রথমে এর মধ্যে কেকের যে পাইপিং ব্যাগ আর এই মোল খান নিয়েছিলাম, তা দেখি বাড়ানোর মেলা চেষ্টা করলাম, বাড়ায় না। পরে এটা বাদ দিয়ে হাতেই ফুল বানাই নিলাম। এই ধারে চিনি শিরা কিন্তু কোনো তার ওঠে নাই, এমনি তার ছাড়াই মানে বানাইছি শিরা খান, এরম করে আপনার নামা ফেলবেন। তারপরে এই যে বুটের ডালের হালুয়া বানাই যায়, সে হালুয়া বানানো সেই শাঁসখান দিছি, দিয়া ওর মধ্যে কাঠি দিয়া ফুটা করে নিছি। কাঠি দিয়ে ফুটা করে না নিলে রস ওর মধ্যে ঢুকবি না, এই জন্যে মানে রস না ঢুকলে তো পিঠা মশমশা হবে না। তারপরে এর মধ্যে কাঁটা চামচ দিয়ে এমন করে ডিজাইন করে নিছি। আপনারা যে যেরকম ডিজাইন পারেন সেরকম করে নেবেন। খুবই সহজ কিন্তু খুবই মজা। আপনারা যদি এই পিঠা খান তেলে বাইজা এমনি খান, ওই যে নারকেল একটু মিষ্টি আছে সেটাও এক স্বাদ লাগে, আর যদি নারকেলের চিনি শিরার মধ্যে বিজান সেটাও আর এক রকম স্বাদ লাগে। তবে খুবই মজা লাগে খাইবার। আপনারা এবার বাসায় বানায় খাইবেন। তারপরে তেলে বাজমো, এখন তেলে বাইজা মশমশা করে বাজা রাখবি। তেলে মশমশা করে বাইজা এপিট ওপিট যখন লাল হবে তখন বাজার পর চিনি শিরার মধ্যে ডুবা ফেলে দিব। চিনি শিরা খান অবশ্যই গরম থাকা লাগবে, বেশি ঠান্ডা হলেও যাবে না। মানে তেলে বাইজাই আমি চিনি শিরা খান মধ্যে দিয়ে দিছি। একবারে শিরা ঠান্ডা করে রাখবেন না, কুসুম গরম, মানে আপনার নখ খান ডুবাবার পারেন সেরম করে রাখবেন। তারপরে এদের পরিবেশন করবেন। খুবই সুন্দর হয়েছে, দেখবারও সুন্দর লাগতেছে, খাইবারও খুব মজা হয়েছে। আপনারা বাসায় করে বানায় খাইবেন।